আচ্ছা আচ্ছা। জীবনযুদ্ধে হার না মানা অকুতোভয় এক নারী মাচান চিন রাখাইন ৮ বছর আগে স্বামীকে হারিয়ে ১১ মাস বয়সের একমাত্র শিশুকন্যা নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। তবে হাল ছাড়েননি এই নারী। তখন থেকেই জীবনের সংগ্রাম শুরু। তবে চিন্তাটা ছিল একটু ব্যতিক্রম। কিভাবে ঘরে বসে রাখাইন ঐতিহ্য ধরে রেখে দেশ বিদেশ থেকে কুয়াকাটায় আগত পর্যটকদের কাছ থেকে আয়ের সুযোগ করা যায়। আর সেই থেকে নতুন পথ চলা শুরু মাচান চিন রাখাইনের। সেই চিন্তা থেকে রাখাইনের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের সুস্বাদু বিন্নি চালের হেতাল পিঠা, কুলি পিঠা, চালন পিঠা ও কলা পিঠা সহ নানা রকম পিঠা নিজ ঘরেই তৈরি করে কাজ শুরু করেন তিনি। আমাদের এই রাখাইন পিঠা হচ্ছে যে রাখাইনের ঐতিহ্য একটা খাবার। আমাদের সেই আদিকাল থেকে এই রাখাইনের এই পিঠাগুলা তৈরি করানো হচ্ছে। এই পিঠা তৈরি করানো হচ্ছে, এটা হচ্ছে যে বিন্নি চালের হেতাল পিঠা, কুলি পিঠা, কলা পিঠা, চালন পিঠা, আরও অন্যান্য আইটেমের পিঠা থাকে যা আমি নাম বলা যায় না। দিন দিন আগত পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে জিতু ওয়েন ফুড স্টোর। এখন আর পেছন ফিরে তাকাতে হয় না মাচান চিনের। এই পিঠা আজকে দেখা গেছে আমি দীর্ঘ ঐতিহ্য খাবার, তো ঐতিহ্য জিনিস তো এটা আমাদের মা বাবা আদিকাল পূর্বপুরুষরা এই পিঠাগুলো খাবার তারা খেয়ে আসে, তৈরি করে আসে। এই কারণে সেই পিঠা সম্পর্কে আমার ধারণা আছে। তাই এই ধারণা থাকার কারণে তো আজকে আমি এই বাংলাদেশে বসে আজকে আমি এই বিসিপাড়া ঠিকানা বসে যে এই পিঠার একটা ব্যবসায়ী ধরে রাখছি। সেইটা যদি আমার আদিকাল থেকে জানা, মানে আমাদের ঐতিহ্য যদি না থাকতো বা না জানতো, তাহলে আমি এই পিঠাটা তৈরি করতে পারতাম না। তার সেই ছোট্ট শিশুটি জিতু এখন ৫ম শ্রেণীর ছাত্রী। তার পড়াশোনা সহ সংসারের সকল ব্যয় মিটাচ্ছেন এই ছোট্ট পিঠা ঘরের আয় থেকে। তবে বিক্রির চাহিদা থাকলেও টাকার অভাবে ব্যবসাটি বড় করা সম্ভব হচ্ছে না। সরকারি কিছু সাহায্য পেলেই ঘরটি সাজিয়ে গুছিয়ে পিঠা ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে চান এই রাখাইন নারী উদ্যোক্তা। আমার মেয়ের নাম জিতু ওয়ান ফুড স্টোর। আমার মেয়ের নামে আমি দোকানটা উৎপত্তি করছি। আর এই মেয়ের নামে আজ পর্যন্ত এই দোকানও আছে। আর এই আমার মেয়েটা এখন বর্তমানে ক্লাস 4-এ পড়ে। এবার মেয়েটা পরীক্ষা দিয়ে আমি এই তো 5-এ উঠে যাবে, এখন ক্লাস 4-এ পড়ে। তিনি জানান রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী এই পিঠার ব্যবসা 11 বছর আগ থেকে তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন এই এলাকায়। দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা তার হাতে বানানো পিঠা খেয়ে যেমন প্রশংসা করাচ্ছেন, পাশাপাশি রাখাইনদের ঐতিহ্য সম্পর্কেও জানতে পারছেন। এই খাবারটা মনে করো বাংলাদেশে শুধু রাখাইনদের ছাড়া আর অন্য কোথাও তো এই খাবারটা থাকে না, শুধু রাখাইনদের হাতে। তাতে যে রাখাইন তৈরি করে খাওয়াইতে পারবে শুধু এরকম পিঠা খাওয়াইতে পারবে। তারপরেও মনে করেন আমি এই দোকান নিয়ে যে বসে যেভাবে খাওয়াছে, সবাই তো আর এভাবে দোকান নিয়ে বসে এরকম খাওয়ার পক্ষে তারা সম্ভব হবে না। রুবাই জান্নাত নওরিন, মতবাদ ডিজিটাল, বরিশাল। সেই পরিমাণের আমি একটু কনসিডার কম করে বেশি রাখি।